এই যে এটা হলো 3x3 একটা রুবিক্স কিউব। এটাকে আমরা মাত্র কয়েকটা সূত্র দিয়েই মিলিয়ে ফেলব। প্রথমে আমরা এটার হলো 6টা কর্নার, ইয়েলো ইয়েলোর ইয়েলো ইয়েলোর বিপরীত পাশে হোয়াইট, গ্রিন গ্রিনের বিপরীত পাশে ব্লু, রেডের বিপরীত পাশে অরেঞ্জ। প্রথমে আমরা ইয়েলো পিসটা উপরে নেব, উপরের দিকে ইয়েলো পিসটা উপরের দিকে নেব। উপরের দিকে নেয়ার পরে আমরা হলো এই ইয়েলোর সেন্টার পিসগুলো হোয়াইট নিয়ে আসব। এই সেন্টারগুলো ইয়েলোর এই পাশে একটা হোয়াইট আছে, তাহলে আর বাকি তিনটাতে আমরা হোয়াইট নিয়ে আসব। দাঁড়াও, এটা খুবই সহজ। সেটা হচ্ছে এরকম করে ঘোরাতে থাকবো। এই যে একটা চলে আসছে, এই পাশে তো একটা ছিলই, তারপরে আমরা এই পাশেরটা মিলাবো। বোঝা যাচ্ছে না তো? তাহলে আমাদের দুটো হোয়াইট চলে আসছে। এখন এই দুই পাশে হোয়াইট আনতে হবে। সেটা হলো আমরা এদিক ঘুরে দেই, কই নাই, এদিকে ঘুরে দিলাম, নাই, আবার ঘুরে দিলাম, নেই, আবার ঘুরে দিলাম, এই যে চলে আসছে। তারপরে এই পাশেরটা মিলাবো, এই পাশে আছে নাকি, নেই, এইদিকে এই যে চলে আসছে। ইয়েলোর চারপাশে সেন্টারে হোয়াইট। এখন এই হোয়াইটের বরাবর নিচে কি আছে, ব্লু। এখন এই ব্লুর সাথে এই সেন্টার ব্লু মিলাবো। সেন্টার ব্লু কই, এই যে ব্লু ব্লু মিলে গেল। তখন এটাকে কি করতে হবে, পুরা উল্টা ঘুরিয়ে এই হোয়াইটের এইখানে একটা প্লাস বানাতে হবে। সেটা আমরা একবার দুইবার ঘুরিয়ে দিলাম, এই দেখেন এই পাশে চলে এসছে। তারপরে আমরা এটা ঘুরিয়ে এখানে হোয়াইটের নিচে কি আছে, অরেঞ্জ, তাহলে এইখানে আমরা অরেঞ্জ আনবো, মিডিল সেন্টারটা অরেঞ্জ। তারপরে এটাকে আমরা দুইবার ঘুরিয়ে দেব, একবার দুইবার ঘোরালে দেখেন নিচে চলে আসছে এই হোয়াইটটা। হোয়াইটের একটা আমরা প্লাস বানাবো। তারপরে এইখানে হোয়াইটের এখানে কি আছে, গ্রিন, তাহলে এই সেন্টারটা গ্রিন আনবো, গ্রিন আনলাম। গ্রিন এনে এটাকে আবার দুইবার ঘুরিয়ে দেব, ঘুরিয়ে ওই হোয়াইটের কাছে নিয়ে যাব, হোয়াইটের কাছে নিয়ে গেলাম দেখেন। তারপরে আমরা হলো এই হোয়াইটটা নেব, এই হোয়াইটের এই পাশে কি আছে, রেড, তাহলে এই সেন্টারে রেডটা মেলাতে হবে। এই যে দেখেন সেন্টারে রেড আসে। তারপর এটাকে দুইবার ঘুরিয়ে দিয়ে আমরা এই নিচে নিয়ে গেলাম, দেখেন নিচে একটা হোয়াইটের প্লাস হয়েছে। এখন এটা হলো আমরা একটা সূত্র দিয়ে এখন আমরা ওই চারপাশের গুলা একটা সূত্র দিয়ে হোয়াইটগুলা মিলিয়ে দেব, কর্নারগুলা। একটা কর্নার মিল আছে, কিন্তু আলো বেশি হলো। এখন হলো একটা মিলেছে, কিন্তু একটা মিললে কি হবে, এটার এপাশে ব্লু নেই, না ওরকম করে না বাবা, এপাশে রেড নেই, তার মানে এটাও ঠিক জায়গায় নেই। এখন তাহলে এবার দেখি আমরা নিচে, এখানে একটা হোয়াইট আছে, তো হোয়াইটের এই পাশে অরেঞ্জ, এই পাশে ব্লু, তাহলে অরেঞ্জ আর ব্লুর পাশে এই হোয়াইটটা নিয়ে যে এটা উপরে তুলে দেব। সেটা হচ্ছে কোন পাশে অরেঞ্জ আছে, এই যে
এই পাশে অরেঞ্জ, এই পাশে ব্লু, না এটা না, এইখানে এই দেখেন অরেঞ্জ, এই যে ব্লু, ব্লুর পাশে। তাহলে এখন এইটা একটা সূত্র প্রয়োগ করে এখানে উঠিয়ে দেবো, এইখানটা উঠিয়ে দেবো। সেটা হচ্ছে কি সূত্র? আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। দেখেন এখানে আসেনি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এটা করতে থাকবো। আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই দেখেন এইখানে হোয়াইট চলে এসছে, হোয়াইটের এই পাশে ব্লু, এই পাশে অরেঞ্জ, এটা মিলে গেছে। ঠিক আছে, এখন আমরা এই পাশটা মিলাবো। এই পাশে কি আছে? অরেঞ্জ, এই পাশে কি আছে? গ্রিন। তাহলে অরেঞ্জ গ্রিন আলা হোয়াইটটা আমরা নিয়ে আসবো। অরেঞ্জ গ্রিন আলা হোয়াইট কই? এই যে নিচে অরেঞ্জ গ্রিন। এটা আমরা নিয়ে যাব কোন পাশে? এই যে এইখানে, এটা নিচ বরাবর নিয়ে যাবো, যে অরেঞ্জ গ্রিন। এখন সূত্র প্রয়োগ করলে এই হোয়াইটটা এই উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে হলো আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, 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 আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই দেখেন এটা উপরে চলে আসছে। এ পাশে অরেঞ্জ মিলে গেছে, এ পাশে গ্রিন মিলে গেছে। এখন আমরা দেখব এই পাশটা মিল নেই। তাহলে এই পাশে কি আছে? গ্রিন, এই পাশে কি আছে? রেড। তাইলে আমরা হলো নিচে দেখব যে গ্রিন আর রেড আছে কোনটায়। দেখি দাঁড়াও, ও গ্রিন আর রেডটা তো উপরে আছে। তাইলে হলো দেখি, সরো বাবা, আগে হলো এটা মিলাই নি। ব্লু রেড, ব্লু রেড আলা ইয়েতে নিয়ে যাবো। ব্লু এখানে আছে, এটা ব্লু, এটা রেড, এইখানেই পড়ে উঠবে। তাহলে হলো আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই দেখেন এই পাশে উপরে উঠে গেছে। ঠান্ডা লাগে। তাহলে এখন হলো একটা কর্নার বাকি আছে, সেটাতে কি? ব্লু রেড। তাহলে এই নিচ বরাবর নিয়ে আসি। ব্লু না, ব্লু এ পাশে আসেনি, এই পাশে। ও এটা ঠিক জায়গায় ওঠেনি। তাহলে হলো ব্লু রেড, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। দেখেন এ পাশেরটা রেড রেড মিলে গেল, ব্লু ব্লু মিলে গেল। তাহলে এখন বাকি থাকলো এইটা। এখন নিচে কোনটা আছে? ব্লু রেড গ্রিন, এটা এখানে নিয়ে আসলাম। তারপরে আবার সূত্র প্রয়োগ করো, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি, আর ড্যাশ ডি ড্যাশ আর ডি। এই দেখেন এখন উপরের সমস্ত হোয়াইট মিলে গেল। এখন উপরের সমস্ত হোয়াইট মিলে যাওয়ার পরে আমরা হলো এই দেখেন, তাহলে এই পাশে পুরো হোয়াইট হয়ে গেল। হোয়াইট হওয়ার পরে সাথে সাথে প্রথম লেয়ারটাও কিন্তু মিলে গেছে। দেখেন ব্লু, অরেঞ্জ, গ্রিন, তারপরে রেড, প্রথম লেয়ারটা মিলে গেল। এখন হলো আমরা এই সেকেন্ড লেয়ারটা মিলাবো। এই সেকেন্ড লেয়ারটা মিলাবো, প্রথম লেয়ার সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ার মেলানোর জন্য এই হোয়াইটটাকে আমরা নিচে ধরবো, নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখন এই উপরে যে দেখতে পাচ্ছেন, উপরে ইয়েলো পিচেরিটা বাদে, ইয়েলো পিচ ছাড়া বাকি যে কালারগুলো আছে সেই কালারটা সেন্টার পিচের সাথে মিলাবো। দেখেন এখানে একটা সেন্টার মিল আছে, রেড রেড, রেড রেড মিল আছে।
এখন হলো উপরে আছে কি ব্লু, তাহলে এখানে আমরা একটা সূত্র দেব, সেটা হচ্ছে উপরে ব্লু, দেখব যে যে পাশে ব্লু থাকবে, যে এটার সাথে যে পাশে এটা মিল থাকবে তার বিপরীত পাশে আমরা ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে ওই দিক সরিয়ে দেব। তাহলে বাম পাশে আমার আছে, আমি ডান পাশে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে যে দিক থেকে সরিয়ে দেবো সেই দিকে আমরা লেফট হ্যান্ড সাইডের সূত্র করবো। লেফট হ্যান্ড সাইডের সূত্র হলো এল ড্যাশ ইউ ড্যাশ এল ইউ। তারপরে এটাকে আমরা আবার ডান দিকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে দিয়ে রাইট দিকে ঘুরিয়ে দিয়ে রাইট হ্যান্ড সিকোয়েন্সের সূত্র বের করবো। আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ, দেখেন এটার এটা মিলে গেল। এখন আমরা আরেকটা জিনিস আরেকটা দেখবো, এটাতে দেখেন ইয়েলো নেই, তাহলে গ্রিন অরেঞ্জ আছে, তাহলে অরেঞ্জ বরাবর আমরা নিয়ে যাব, অরেঞ্জ বরাবর নিয়ে যাব। দেখেন এই যে অরেঞ্জ বরাবর নিয়ে আসলাম, অরেঞ্জ বরাবর নিয়ে এসে উপরে গিয়ে আছে গ্রিন, তাহলে গ্রিন আছে বাম পাশে, তাহলে ডান দিকে সরিয়ে দেবো এটাকে আমি। ডান দিকে সরিয়ে দিয়ে লেফট হ্যান্ড সিকোয়েন্সে শুধু এল ড্যাশ ইউ ড্যাশ এল ইউ, তারপরে এটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়ে রাইট হ্যান্ড সিকোয়েন্স সূত্র আর ড্যাশ আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। দেখেন এই গ্রিন গ্রিন মিলে গেল। মিলে যাওয়ার পরে এখন আমরা আবার আরেকটা খুঁজে বের করবো যেটা ইয়েলো নেই, সেটা হলো ব্লু অরেঞ্জ। তাহলে ব্লুটার সাথে সেন্টারটা ব্লু মিলাবো, মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে অরেঞ্জ আছে কোন পাশে, বাম পাশে, তাহলে আমরা ডান দিকে সরিয়ে দেবো। তাহলে হলো ডান দিকে সরিয়ে দিয়ে লেফট হ্যান্ড সিকোয়েন্সের সূত্র এল ড্যাশ ইউ ড্যাশ এল ইউ, ডান দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম রাইট হ্যান্ড সিকোয়েন্সের সূত্র আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। দেখেন এই পাশটা মিলে গেল, এই পাশটা মিলে গেল, সেকেন্ড লেয়ার, এই পাশটা একটা বাকি আছে, তাইলে এই একটা মিলালেই হয়ে যাবে। তাহলে ইয়েলো সারা কোনটা আছে, এইটা আছে গ্রিন, আর এই পাশে রেড, তাহলে রেড বরাবর নিয়ে আসবো। এই যে রেড বরাবর নিয়ে আসলাম, দিয়ে এসে রেডের উপরে কি আছে গ্রিন, তাহলে হলো দেখতে হবে গ্রিনটা কোন দিকে আছে, ডান দিকে আছে, তাহলে তার উল্টা দিকে আমরা দিয়ে দিলাম, দিয়ে এই পাশের সূত্র যে দিক থেকে দেবো সেই দিকের সূত্র অ্যাপ্লাই করতে হবে আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ, তারপরে এটাকে এইদিকে সরিয়ে দিয়ে লেফট হ্যান্ড সিকোয়েন্সের সূত্র এল ড্যাশ ইউ ড্যাশ এল ইউ। দেখেন সেকেন্ড লেয়ার সবগুলো মিলে গেল, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দুইটাই মিলে গেল। এখন হলো উপরের পাশটা মেলাতে হবে, আমি উপরে একটা এই ইয়েলোর প্লাস আনতে হবে ফার্স্টে। দেখেন উপরে ইয়েলোর কোনো প্লাস নেই, উপরে ইয়েলোর প্লাস আনার জন্য আপনাকে দেখতে হবে যে এল বিপরীত দিকে এল কোনটা আছে। এই দেখেন আমরা যদি এটা কল্পনা করি এই দিকে মানে একটা উল্টা এল, এই উল্টা এল যেদিকে আছে ধরেন এদিকের দিক কিন্তু উল্টা এল নেই, নেই ইয়েলোর এল, ইয়েলোর উল্টা এল, তাহলে ইয়েলোর উল্টা এল যেদিকে আছে সেই দিকে দিয়ে আমরা একটা সূত্র প্রয়োগ করবো, সেটা হলো এই দুটা মিলে ডান দিকে দিলে সেটাকে বলে এফ ড্যাশের সূত্র। তাহলে এফ ড্যাশ, তারপরে আমরা রাইট হ্যান্ড সিকোয়েন্সের সূত্র প্রয়োগ করব আর ইউ আর ড্যাশ ইউ ড্যাশ দিয়ে আমরা এফটাকে আবার ঘুরিয়ে উপরের দিকে নিয়ে আসবো। দেখেন এখন এইখানে একটা ইয়েলো প্লাস হয়ে গেল, ইয়েলোর প্লাস হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে কি করতে হবে বাবা, এখন হলো এই সেন্টারটা মিলাতে হবে আমাদেরকে। এখানে গ্রিন থাকলে এখানে গ্রিন, তাহলে ঘুরিয়ে দেখি কোনোটাতে মেলে কিনা। এই গ্রিনটা গ্রিন বরাবর নিয়ে আসলাম, তারপরে দেখি অন্য কিছু মিলেছে কিনা। হ্যাঁ এই যে আর একটা মিলেছে, এটা গ্রিন এটা অরেঞ্জ মিলেছে, কিন্তু দেখেন এখানে রেড থাকার কথা, এই রেড বরাবর রেড থাকার কথা মেলেনি, এই ব্লু বরাবর ব্লু থাকার কথা হয়নি। তার মানে এই ব্লুটা এখানে আসলে এটা হয়ে যাবে, আর এই রেডটা এখানে গেলে এটা মিলে যাবে। তাহলে এটার একটা সূত্র আছে,
সেটা হচ্ছে যে দুটো মেলেনি সে দুটো হাতের ডান দিকে রাখবো, আর যে দুটো মিলেছে সেটা হাতের বাম দিকে রাখবো। তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করবো, সেটা হলো আর ইউ ড্যাশ ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ আর ইউ ড্যাশ আর ড্যাশ ইউ ড্যাশ। দেখেন রেড ব্লু, এপাশে তো গ্রিন আগেই মিলছিল, এপাশে অরেঞ্জ আগেই মিলছিল, তাহলে আমাদের চারপাশেই চারটা সেন্টার মিলে গেল। এখন হলো আমরা সে কর্নারগুলো মিলাবো। কর্নারের ওরিয়েন্টেশনটা ফার্স্টে মিলে নিতে হবে। দেখেন এটা যদি দেখি, এটা অরেঞ্জ, এখানে অরেঞ্জ আছে, এটা ব্লু, এপাশে ব্লু আছে, তার মানে এটা এইখানেই হবে, শুধু ইয়েলোটা উপরে গেলেই এই দুই পাশেরটা মিলে যাবে। আর এইখানে দেখেন এপাশে গ্রিন, এপাশে গ্রিন নেই, এপাশেও গ্রিন নেই, পুরো অরেঞ্জ, এপাশে অরেঞ্জ, এপাশে অরেঞ্জ, তার মানে এটা ঠিক নেই। তারপরে এটা যদি দেখি ব্লু, ব্লু নেই, দুই পাশে রেড, শুধু এক পাশে রেড আছে, তার মানে এটা এখানে থাকার কথা না। তারপরে আমরা এটা গ্রিন, এপাশে গ্রিন আছে, এটা রেড, এপাশে রেড থাকার কথা, রেড নেই, তার মানে শুধু একটা আমার মিল আছে, সেটা হলো কোনটা, এই যে এটা, এপাশে রেড না, এটা না, সেটা হচ্ছে এইটা, এই যে ব্লু অরেঞ্জ এইটা। তাহলে এইটা আমরা ডান দিকে রাখবো, ডান দিকে রেখে একটা সূত্র প্রয়োগ করলে এই সবগুলো মিলে যাবে। সেটা হচ্ছে এল ড্যাশ ইউ আর ইউ ড্যাশ, এল ইউ এল ইউ আর ড্যাশ ইউ ড্যাশ। দেখেন তাহলে